ভাইরা আমার, আজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুজন। মোহাম্মদ রুহুল আমিন গাজী, উনার প্রতীক ছিল ছাতা, উনি পেয়েছেন 61 ভোট। মোহাম্মদ আব্দুল বাকি সরকার, উনার প্রতীক ছিল চেয়ার, উনি পেয়েছেন 287টি ভোট। 287টি ভোট। আমি জনাব মোহাম্মদ আব্দুল বাকি সরকারকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করলাম। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করব। তার আগে একটু বলি, মৃত ভয়ে ভীত নয়, সংগ্রামীদের প্রাণ সদা মোরা প্রস্তুত থাকি দিতে মোদের জান। মৃত ভয়ে ভীত নয়, সংগ্রামীদের প্রাণ সদা মোরা প্রস্তুত থাকি দিতে মোদের জান। ভাইরা আমার, 105 শহীদ সর্দার, 105 সব জায়গা দিচ্ছি। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী স্বচ্ছ এবং সুন্দর এবং তাদের প্রত্যেক নিয়ম শৃঙ্খলা মেনে চলে। এই নিয়ম শৃঙ্খলা মেনে আমরা আসলে আমরা সংগঠন করবো, আমরা পথ চলবো এবং আমরা সাধারণ মানুষের কাছে আমরা আমাদের নেতা তারেক জিয়া যে একটি দফা যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন, এই একটি দফা কর্মসূচি নিয়েই আমরা জনগণের মাঝে যাবো, জনগণকে বোঝাবো এবং আগামীতে তারা যেন আমাদের কান্ডিডেটের পক্ষে ধান সে ভোট আমাদের দায়িত্ব করে সেই সমান থাকতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না। পরিশেষে আপনাদের সবাইকে আমি একটা আশ্বস্ত করতে চাই যে আপনাদের সাথে আমরা আছি। আপনাদের বিপদে আপদে যখন আমাদেরকে সহজ করবে আমরা আপনাদের বাড়ি থাকবো, কিন্তু আমরা আমাদের কাছ থেকে একটা কথা বলতে চাই, ডবল ভোট দিতে আসলে বাইরে ফেলবো একেবারে সাথে সাথে কোনো উপকার যদি কেউ ডবল ভোট দিতে আসে যত বড় রাষ্ট্র হোক যত বড় বংশের হোক, হ্যাঁ যদি ডবল ভোট দিতে আসে বাইরে ফেলবেন না ইয়ে আর কি মাল যাই ভোট ভিডিও করবে আবার ডবলও দিতে আসি না বলে একেবারে সাথে সাথে আপনার মোবাইল সবসময় সক্রিয় থাকবে এখন। ভাইরা আমার, এবার সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের
নির্বাচনী ফলাফল ঘোষণা করব। কামরুজ্জামান মালিথা, উনার প্রতীক ছিল মোরগ, উনি পেয়েছেন ৬৮টি ভোট। মোহাম্মদ রবিউল প্রামাণিক আনারস প্রতীকে পেয়েছেন ২৮২টি ভোট। যিনি ২৮২টি ভোট পেয়েছেন, আমি জনাব মোহাম্মদ রবিউল প্রামাণিক, তাকে আমি বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছি। বাতিল ব্যালট সভাপতিতে ১৩টি।